সোমালিয়ায় জলদস্যু মুক্ত ২৩ নাবিক এখন চট্টগ্রামে ৬৪ দিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত সবাই। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি রিপোর্টার কমলদের কাছে। বিরোচিত সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা সেই জিম্মি দশায় ছিলেন, তাদেরকে এখন নায়কোচিত বিরোচিত সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহেল তাদেরকে বরণ করে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন জাহানমণি ৩ এমভি জাহানমণি ৩ এখন জাহাজটি ইতিমধ্যে কিন্তু ভিড়ে গেছে এনসিটি 1-এ এবং তারা ২৩ নাবিক তারা হাত তুলে অভিনন্দন জানাচ্ছেন। তারা যে সুস্থভাবে ফিরতে পেরেছেন সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর তাদেরকে দেখার জন্য তাদের স্বজনদের পাশাপাশি চট্টগ্রাম বন্দরত কর্মরত শত শত শ্রমিক এবং নানা যে তারা যে মানুষজন রয়েছে তারাও কিন্তু ছুটে এসেছে আজকে এনসিটি 1-এ। ইতিমধ্যে আপনারা জানেন দুপুর 2টায় চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কের যে অবস্থান ছিল এই KSRM গ্রুপের জাহাজটি এমভি জাহানমণি ৩, যেখানে রয়েছে ২৩ নাবিক এবং যারা সোমালিয়ান জলদস্যুদের কবলে ছিল প্রায় 1 মাস এবং সেখান থেকে মুক্তি পাওয়ার পর দুবাই বন্দর হয়ে কুতুবদিয়া বাংলাদেশের, এরপর এখন চট্টগ্রাম বন্দরের এনসিটি 1 যেখানে তারা এখন নামবেন, স্বজনদের কাছে মিশবেন, স্বজনদের সাথে মিলবেন এবং জাহাজ কর্তৃপক্ষ তাদেরকে বরণ করে নেবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদেরকে বরণ করে নেবেন। গত চলতি বছরের 12ই মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজ যাচ্ছিল এমভি আবদুল্লাহ দুবাইয়ের হামরিয়া বন্দর, কিন্তু ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল এই জাহাজ। সোমালিয়ান জলদস্যুরা এই জাহাজটিকে চালিয়ে নিয়ে যায় সোমালিয়ান উপকূলে, যেখানে রাখার পর তারা মুক্তিপণ দাবি করে এবং 1 মাস পর্যন্ত নানা সমঝোতার পর 13 এপ্রিল সে সোমালিয়ান জলদস্যুদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল মুক্তিপণের টাকা। সে মুক্তিপণের ডলার পাওয়ার পর 14 এপ্রিল দিবাগত রাতে তারা সোমালিয়ান উপকূল থেকে যাত্রা করে এমভি আবদুল্লাহ 23 নাবিককে নিয়ে। এরপর জাহাজটি চলে আসে হামরিয়া বন্দর। তাদের জাহাজে টাকাতে 55,000 নোঙ্গর করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর কুতুবদিয়া চ্যানেলে সেটাও বহির্নোঙ্গর করার পর 23 নতুন নাবে গিয়ে সে জাহাজের দায়িত্ব বুঝে নেয় এবং দায়িত্ব করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর কুতুবদিয়া চ্যানেলে সেখানেও বহির্নোঙ্গর করার পর 23 নতুন নাবে গিয়ে সে জাহাজের দায়িত্ব বুঝে নেয় এবং দায়িত্ব বুঝে নেওয়ার পর আজকে সকাল 11টায় এমভি 3 জাহানমণি করে 23 নাবিক উঠে আসে এবং সকাল 11টায় তারা আবদুল্লাহ জাহাজ ত্যাগ করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এবং চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর দুপুর 2টা বাজে এ জাহাজ চলে আসে চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙ্গর চার্লি অ্যাঙ্কারেজ, সে চার্লি অ্যাঙ্কারেজে এবং সেখান থেকে চট্টগ্রাম বন্দরের সিনিয়র পাইলট আশরাফ কামরুল আলম নিজে গিয়ে এই জাহানমণি 3 দায়িত্ব বুঝে নেন এবং তিনি জাহাজটি পরিচালনা করে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে নিয়ে আসেন। এই সময় আসার সময় কান্ডারি 3 কান্ডারি 4 সেই লাইটারের দুটি কান্ডারি বোট দিয়ে এই জাহাজটিকে এসকর্ট দেওয়া হয় এবং সংবর্ধনা যে আয়োজনটি 12ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত এই একটি মাস 23 নাবিক কিন্তু জীবন মৃত্যু সঙ্গীত করেছিল। সোমালিয়ান জলদস্যুরা অস্থির মুখে জিম্মি করে রেখেছিল। জাহাজে ছিল 55। 13ই এপ্রিল পর্যন্ত এই একটি মাস 23 নাবিক কিন্তু জীবন মৃত্যু সন্ধিক্ষণ ছিল। সোমালিয়ান জলদস্যুরা অস্থির মুখে জিম্মি করে রেখেছিল। জাহাজে ছিল 55,000 মেট্রিক টন কয়লা, একটা অস্বস্তিকর পরিবেশ। এর মাঝে এই নাবিকেরা যে তাদের যে মনোবল চাঙ্গা রাখতে পেরেছে, জাহাজ পরিচালনা সুষ্ঠুভাবে করতে পেরেছে এবং যারা জিম্মিদের মুখোমুখি থেকে তাদের সময় অতিবাহিত করতে পেরেছে, যে সোমালিয়ান জলদস্যুরা তারা যে সময় ক্ষেপণ করতে চেয়েছিল বা তাদের খাবার খেয়ে নিয়েছে, পানি খেয়ে নিয়েছে, তারপরও কিন্তু তারা মনোবল হারায়নি। এই 1 মাস এই জিম্মি অবস্থায় থাকা, তাদের যে মনোবল চাঙ্গা রাখা, আবার জিম্মিত থেকে মুক্ত হওয়ার পর এই জাহাজ চালিয়ে তারা আবার দুবাই ফিরে আসা, দুবাই থেকে বাংলাদেশ ফিরে আসা, সেটা কিন্তু অন্যান্য যারা জাহাজ পরিচালনা করে যেসব নাবিক তাদের কিন্তু একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সে অনুকরণীয় দৃষ্টান্তটাকে আরও বেশি উজ্জ্বল করার জন্য নাবিকের পরিবার প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম বন্দরত কর্মরত শত শত শ্রমিক তারাও কিন্তু আজকে দেখার জন্য এসেছে কিভাবে এই জিম্মি 23 নাবিক মুক্তি পেয়েছিল এবং কিভাবে তার স্বজনদের কাছে ফিরে এসেছেন। যখন এই 23 নাবিক জিম্মি অবস্থা থাকে, এর মাঝে ছিল ঈদের ভিতরে এবং সে আমরা যখন এসেছে কিভাবে এই জিম্মি 23 নাবিক মুক্তি পেয়েছিল এবং কিভাবে তারা স্বজনদের কাছে ফিরে এসেছে। যখন এই 23 নাবিক জিম্মি অবস্থা থাকে, এর মাঝে ছিল ঈদুল ফিতরের এবং সে আমরা যখন ঈদুল ফিতরের সময় তাদের স্বজনদের কাছে গিয়েছিলাম, তাদের স্বজনরা বলেছিল স্বজনরা আজকে জিম্মি, তারা আজকে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে না। এই
স্বজনরা যখন তাদের কাছে ফিরে আসবে সেদিনই হবে তাদের প্রকৃত ঈদ। আমরা দেখতে পাচ্ছি এখন জাহাজের যারা 23 নাবিক তারা কিন্তু হাত নেড়ে বারবার বলতে হয় ক্যাপ্টেন আব্দুর রশিদের কথা, যে আবদুল্লাহ জাহাজের মাস্টার ছিলেন ক্যাপ্টেন আব্দুর রশিদ, যিনি একটি মাস তার নাবিকদেরকে তিনি চাঙ্গা রেখেছেন, মনোবল চাঙ্গা রেখে তাদের মনোবল অটুট রেখে তিনি তাদের কাজ পরিচালনা করেছেন, এবং যাতে জাহাজ নাবিকেরা কোনো রকম শঙ্কায় না পড়ে, কোনো রকম হতাশ না হয় এবং কোনো রকম দিশাহারা না হয়, সেটা কিন্তু ক্যাপ্টেন আব্দুর রশিদ বারবার চালিয়ে গেছেন। এবং সে প্রক্রিয়ায় ক্যাপ্টেন আব্দুর রশিদ একদিকে তার জাহাজকে পরিচালনা করা, দ্বিতীয় দিকে আবার জাহাজ মালিকের পক্ষের সাথে আলোচনা করা, তৃতীয় যারা সোমালিয়ান জলদস্যু রয়েছে জাহাজের মধ্যে অবস্থান তাদের সাথে সর্বক্ষণিক পরিস্থিতি মোকাবেলা করা। আসলে অন্যরকম ভূমিকা ছিলেন ক্যাপ্টেন আব্দুর রশিদ এবং তিনি সফল হয়েছেন। তিনি পরিচালনা করেছেন জাহাজটিকে এবং তিনি সুষ্ঠুভাবে 23 জন নাবিককে ফিরিয়ে এনেছেন। আমরা যদি বলি চলতি বছরের 12ই মার্চ এই এমভি আবদুল্লাহ 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাই হামরিয়া বন্দরে আসছিলেন। আসার পথে উপকূল থেকে অন্তত 1500 নটিক্যাল মাইল, অর্থাৎ সোমালিয়ান উপকূল থেকে 1500 নটিক্যাল মাইল দূরে যখন জাহাজের অবস্থান ছিল, সে সময় দুইটি স্পিড বোট এবং অন্য একটি জিম্মি করা নৌকা নিয়ে সোমালিয়ান জলদস্যুরা জাহাজে উঠে যায় এবং তারা অস্ত্রের মুখে জাহাজে 23 নাবিককে জিম্মি করে তারপর জাহাজটিকে তারা অস্ত্রের মুখে নিয়ে যায় সোমালিয়ান উপকূলে। তারা 5 দিন পর্যন্ত সোমালিয়ান উপকূলে তারা জাহাজটি চালিয়ে নিয়ে গেছিল। এই সময় কিন্তু জাহাজের পাশে অবস্থান ছিল ভারতীয় নৌবাহিনী, ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী এবং একই সাথে ছিল যে ইউকে নৌবাহিনী। তারা চেয়েছিল এমভি আবদুল্লাহ জাহাজে আক্রমণ করে সোমালিয়ান জলদস্যুদের পরাস্ত করে বাংলাদেশ জিম্মিদেরকে উদ্ধার করে আনবে, কিন্তু এতে কিন্তু 23 নাবিকের জীবন শঙ্কার মুখে পড়তো। তাই বাংলাদেশ এবং জাহাজ মালিক প্রতিষ্ঠান সেখানে আক্রমণের করার তারা অনুমতি দেয়নি। এটি একটি আসলে একটা বিশাল বিষয় ছিল মনস্তাত্ত্বিক যে লড়াই, সে মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু বাংলাদেশ জিতেছে। যদি সেখানে ইউরোপিয়ান নেভি কিংবা ভারতীয় নেভি কিংবা ইউকে নেভি আক্রমণ করতো তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আব্দুর রশিদ সবার আগে নেমে আসছেন। ক্যাপ্টেন আব্দুর রশিদ যিনি এমভি আবদুল্লাহর মাস্টার ছিলেন, তিনি সবার আগে নেমে এসেছেন এবং তিনি এখন জাহাজ এমভি জাহানমণি থেকে নেমে তিনি এখন চলে যাচ্ছেন এবং তাকে বরণ করে নেওয়ার জন্য সবাই প্রস্তুত এবং একে একে অন্যান্য নাবিকরা নামার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাপ্টেন আব্দুর রশিদের কথা বারবার বলতে হবে, তিনি যে একটি মাস তার নাবিকদের মনোবল চাঙ্গা রাখার সুযোগ পেয়েছিলেন এবং একই সাথে ক্যাপ্টেন নাবিকদের যাতে কোনো রকম দিশাহারা না হয় এবং কোনো রকম যাতে অনিয়ম কিছু না হয় বা অন্যরকম কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। তিনি একই সাথে শুধু যে নাবিকদের মনোবল চাঙ্গা করেছেন তা কিন্তু নয়, তিনি একই সাথে যাতে এই জাহাজটি সুষ্ঠুভাবে চলে এবং কোনো রকম বিশৃঙ্খলা না হয়, সোমালিয়ান জলদস্যুদের সাথে কোনো রকম আক্রমণে না যায়, সব দিক তিনি খেয়াল করে এবং মালিক পক্ষের সাথে সে সাথে আলোচনা চালিয়ে যাওয়া সবটি কিন্তু সম্পন্ন করেছেন। আমরা জানি এই এমভি আবদুল্লাহ যে ক্যাপ্টেন আব্দুর রশিদ এবং তাদের যে 23 জন যে বাকি 22 জন যে নাবিক ছিলেন তারাও কিন্তু একইভাবে একটি যুদ্ধের মতো একটা যুদ্ধ পরিস্থিতি তারা মোকাবেলা করে এসেছেন, যে কারণে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আজ তাদেরকে সংবর্ধনা দিয়ে সংবর্ধিত করছেন এবং 23 নাবিক আপনার এমভি জাহানমণির বাইরে এসে উপস্থিত হয়েছেন। যখন এমভি জাহানমণি জিম্মি হয়, এই জিম্মি হওয়ার পর থেকে কবলে পড়ছে কিন্তু বাংলাদেশের সংবাদ টেলিভিশন প্রথম পর্যায়ে সংবাদ টেলিভিশনের কাছে এই সংবাদটি প্রথম আসে। এমনকি তাদের যে জিম্মি মুক্তি পাওয়ার জন্য যে মুক্তিপণ দেওয়া হচ্ছে সেই সংবাদটি সংবাদ টেলিভিশন সবার আগে প্রচার করেছে, অর্থাৎ সময় টেলিভিশন সার্বক্ষণিক এই জিম্মি ঘটনা, এমনকি তাদের যে জিম্মি মুক্তি পাওয়ার জন্য যে মুক্তিপণ দেওয়া হচ্ছে সেই সংবাদটি সময় টেলিভিশন সবার আগে প্রচার করেছে, অর্থাৎ সময় টেলিভিশন সার্বক্ষণিক এই জিম্মি ঘটনার সাথে তথ্যের সাথে জড়িয়েছিল, যে কারণে দর্শকদের সার্বক্ষণিক তথ্যটি তারা প্রচার করতে পেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই 23 নাবিক, যে 23 নাবিক একটি মাস জলদস্যুদের কবলে থেকে, অস্ত্রের মুখে থেকে, সংকটের মুখে থেকে, বিপদের মুখে থেকে এবং একই সাথে জাহাজে থাকা কয়লা উত্তপ্ত পরিস্থিতি, যে দক্ষিণ যে আপনি জানেন সোমালিয়ান উপকূলে যে তীব্র গরম, সে পরিস্থিতি থেকে তারা যে পরিস্থিতি মোকাবেলা করেছে সেটি আসলে অন্যরকম একটি আবেদন সৃষ্টি করে। সে আবেদনকে সাড়া দিয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল তিনি সংবর্ধনা দিয়ে যাচ্ছেন আজকে এই এনসিটি 1 এনে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শত শত চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জেটি ইয়ার্ডে কর্মরত রয়েছেন তারাও এসে যোগ দিয়েছেন আজকের এই প্রক্রিয়ায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জেটি ইয়ার্ডে কর্মরত রয়েছেন তারাও এসে যোগ দিয়েছেন আজকের এই প্রক্রিয়ায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর যে এনসিটিতে লোকারণ্য হয়ে পড়েছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান একই সাথে রয়েছেন জাহাজ মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং, সাথে রয়েছে 23 নাবিক
নাবিকের পরিবার, সাথে রয়েছে চট্টগ্রাম বন্দরের যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, তারাও কিন্তু এখানে থেকে তাদেরকে বরণ করে নেওয়া, সে বিরোচিত বরণ করে নেওয়া, সে বিনীত বরণ করে নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সিনিয়র পাইলট যে আছেন কামরুল আলম, যিনি এই এমভি জাহানমণিকে চার্লি অ্যাঙ্কারেজ থেকে চালিয়ে যিনি যে এনসিটিতে নিয়ে এসেছেন, তারা পুরো সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করছেন। অর্থাৎ নাবিকরা এখন নামবেন একে একে। ক্যাপ্টেন আব্দুর রশিদ, এমভি আবদুল্লার মাস্টার, তিনি সর্বপ্রথম নেমে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কিন্তু যে জাহাজের নাবিকেরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছে না, অর্থাৎ তাদের জন্য আজকে একটি অন্যরকম বিষয়, অন্যরকম দিন। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারা আসলে একটি বিষয় যেটি হচ্ছে সেটি হলো তারা কিভাবে এই সময়গুলি তারা কাটিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আসতে পারছি, সবাইকে ধন্যবাদ, কোম্পানিকে ধন্যবাদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা ছিল সবাইকে ধন্যবাদ। ছিল ঠিক সেই মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে যে এনসিটি 1-এ চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে তাদেরকে নায়কোচিত বিরোচিত যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেই সংবর্ধনা আসলে অন্যরকম, যাতে হাজার হাজার যারা নাবিক রয়েছেন, বাংলাদেশে যারা নাবিকেরা কর্মরত রয়েছেন, তাদের কাছে একটা অনুকরণীয় হয়ে থাকবে আজকের এই দিনটি। কারণ এই 23 নাবিক তারা অস্ত্রের মুখে জিম্মি ছিলেন, তারা প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ে শঙ্কা ছিলেন। একদিকে ছিল অস্ত্রের ভয়, সোমালিয়ান জলদস্যুরা ছিলেন অনর, এবং সে সাথে ছিলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে। শুক্রিয়া, আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের দেশের সকলের প্রতি, সাংবাদিকদের প্রতি, আমাদের কোম্পানির প্রতি, যারা আমাদেরকে অল্প সময়ের মধ্যে সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্ত করেছে। আমরা কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না, আমরা আসলে কোনোভাবে কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। আমাদেরকে এখানে নিয়ে এসেছে। স্পেশালি ধন্যবাদ KSRM গ্রুপকে, KSRM এর সম্মানিত সিও স্যার, শাহরিয়ার স্যার থেকে শুরু করে যারা আমাদের জন্য কাজ করেছেন, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য সময় টিভিকে ধন্যবাদ। আমি বলছি হ্যাঁ, আমরা আসলে কৃতজ্ঞ আর কি, সবার প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ, অনেক খুশি লাগছে। পরিবারের কাছে যাব, এর চেয়ে বড় খুশির আর কিছু নেই আর কি, দ্বিতীয় জীবন মতো। স্যার আপনি কিছু বলেন স্যার, এটা বলেন না স্যার, ধরে বলেন স্যার, অনুভূতি বলবেন না। আসসালামু আলাইকুম, আমি ক্যাপ্টেন রশিদ বলছি। আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতন, আমরা সবাই সুস্থ শরীরে আজকে আপনাদের মাঝে, আমাদের পরিবারবর্গের মাঝে ফেরত আসছি। এবং আমরা দীর্ঘ অনেক দিনের প্রতীক্ষায় ফল হিসেবে আজকে আমরা যেভাবে আপনাদের আন্তরিকতা, আপনাদের শুভেচ্ছা আমাদেরকে আরও আনন্দিত করেছে। তো আমি সবাইকে, আমার অফিসার ক্রু সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত দেশবাসী এবং আমাদের সরকারের প্রতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নৌ পরিবহন মন্ত্রী জনাব খালেদ মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, এবং আমাদের নৌবাহিনীর হেডকোয়ার্টারকে, আমাদের কোম্পানি KSRM গ্রুপ পরিবারবর্গকে, সবাইকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, চলতি বছরের 12ই মার্চ এই সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। সেই এমভি আবদুল্লাহর যে 23 নাবিক তারা আজকে মুক্তি পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা আবারও দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আব্দুর রশিদ নেমে আসছেন, যিনি আবদুল্লাহ জাহাজের এমভি আবদুল্লাহ জাহাজে যারা নাবিক রয়েছেন, জাহাজের নাবিক আমরা ধরবো না, এমভি আবদুল্লাহ জাহাজে যে 23 নাবিক, সেই 23 নাবিক এখন যে তারা নামছেন, তারা নেমে যাচ্ছেন এবং নেমে তারা তাদের স্বজনদের কাছে চলে যাবেন।
ভেঙে যাবে প্লিজ না যান না প্লিজ বলতে আপনারা যাচ্ছি আপনার কাছে। কথা বলবো সেটা কিভাবে জাহাজটিকে নিয়ন্ত্রণ করেছেন, মনোবল চাঙ্গা রেখেছেন, সেটা অন্যরকম বিষয় ছিল। একটি মাস তিনি কিভাবে জাহাজটিকে নিয়ন্ত্রণ করেছেন, মনোবল চাঙ্গা রেখেছেন, সেটি হলে আসলে অন্যরকম বিষয় ছিল। ক্যাপ্টেন আব্দুর রশিদের নেতৃত্বে প্রথমে এগিয়ে আসছে সোমালিয়ান নাবিকদের হাতে জিম্মি হওয়া 23 নাবিক, এবং আমরা দেখতে পাচ্ছি এখন সোমালিয়ান কবল থেকে মুক্ত হওয়া 23 নাবিকদের মধ্যে একজন, সেটি হলো ক্যাপ্টেন আব্দুর রশিদ। ক্যাপ্টেন আব্দুর রশিদ কথা বলছেন। নেমে আসছেন ক্যাপ্টেন আব্দুর রশিদ একে একে চট্টগ্রাম যে জাহাজে যে যারা নাবিক রয়েছেন এবং যারা ক্রু রয়েছেন তারা কিন্তু এখন সে আব্দুর রশিদের কথা বারবার বলছিলাম যে আব্দুর রশিদ একটি মাস এ জাহাজকে নিয়ন্ত্রণ করেছেন, এ জাহাজকে তিনি কিভাবে পরিচালনা করেছেন, নাবিকদের মনোবল চাঙ্গা রেখেছেন এবং একই সাথে জলদস্যুদের চোখে চোখে চোখ রেখে কথা বলেছেন এবং সমৃদ্ধ যে প্রক্রিয়াটি সে প্রক্রিয়া তিনি সম্পূর্ণ করেছেন। তো বলা চলে আজকে একটি বিশেষ দিন, তাদের যে ঈদের আনন্দ, যে বারবার বলা হচ্ছিল ঈদের আনন্দের দিন, যে ঈদের আনন্দ নাবিকেরা নামছেন। 23 যে নাবিক জিম্মি অবস্থায় ছিলেন সে 23 নাবিক তারা আজকে নেমে আসছেন। আসলে এখন পুরো এলাকা লোকে লোকারণ্য বলা চলে। একটি আজকে বিশেষ দিন, চট্টগ্রাম বন্দরের কাছে এনসিটিতে আজকে জাহাজটি বেরানো হয়েছে। এ 23 নাবিক গতকালকে তারা চট্টগ্রাম বন্দরে আসেন এবং বন্দরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি মেয়র এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন বরণ করে নেওয়ার জন্য। ইতিমধ্যে সবাই কিন্তু এখানে অবস্থান, তাদের যে অবস্থান সেই অবস্থানটি হলো এই 23 নাবিক। সরাসরি ছিলাম চট্টগ্রামে। জলদস্যুমুক্ত এমভি আবদুল্লাহর 23 নাবিকের ফেরার খবর সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।